ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ওয়ার রুমে বসে একেবারে বিভিন্ন বিষয় কিন্তু পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রয়েছেন ইতিমধ্যেই, এবং সেই বিভিন্ন যে পরিস্থিতি তা যেমন একদিকে তার খোঁজ খবর তিনি নিচ্ছেন, বিভিন্ন তথ্য পরিসংখ্যানও জানছেন তিনি, বিজেপি নেতৃত্বের কাছ থেকে সে বিষয়ে কথা বলছেন, তাদের থেকে বিভিন্ন তথ্য জানছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ইতিমধ্যে এই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে যে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা অমিত শাহ, বঙ্গ বিজেপির যে কন্ট্রোল রুম সেখানে উপস্থিত রয়েছেন অমিত শাহ। একদিকে যেমন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেন আজ তিনি, তার পাশাপাশি বিভিন্ন তথ্য পরিসংখ্যানও কিন্তু একই সঙ্গে জানতে চান আজ অমিত শাহ। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজ ঠিক কোন কোন বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানতে চাইলেন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে? শোনা যাচ্ছে অঞ্জন দা? আজ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে ঠিক কোন কোন বিষয়ে জানতে চাইলেন এই প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে? দেখো, তুমি জানো যে অমিত শাহ আগামী সোমবার অবধি বঙ্গে থাকবেন ইলেকশন দেখার জন্য দলের পক্ষ থেকে, এবং আজকে তিনি কার্যত সকালবেলায় সল্টলেকের বিজেপির রাজ্য দপ্তরের পাশে অমিত শাহের জন্য যে নির্দিষ্ট ভবন আছে সেই ভবনে পৌঁছে যান। দীর্ঘক্ষণ কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসছেন তারা একসঙ্গে কথাবার্তা বলেন, ভোট কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে সবটা দেখেন। তারপর তিনি পাশের যে বিল্ডিং যেটা বিজেপির রাজ্য অফিস সেখানে ওয়ার রুমে ঢোকেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ওয়ার রুম ঘুরে দেখছেন এবং বিজেপির বিভিন্ন রাজ্য নেতৃত্বে যারা ওয়ার রুমে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং এই ওয়ার রুমে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে অনেকেই উপস্থিত রয়েছেন, যারা আমরা নির্বাচন কমিশনে যারা যান, যারা আইটি সেলের লোক, যারা মিডিয়া গ্রুপের লোক, কার্যত সবাই উপস্থিত রয়েছেন এই ওয়ার রুমে। অমিত শাহ ঘুরে ঘুরে দেখছেন, কথা বলছেন, কোথায় কোন জেলায় কি পরিস্থিতি, খবর কিরকম আসছে, বিজেপি কর্মীদের অবস্থা কি, সবটা খোঁজ খবর নিচ্ছেন তিনি ঘুরে ঘুরে। এরপর তার দলীয় কর্মসূচি আছে, সেখানে বেরিয়ে যাবেন। একেবারে ধন্যবাদ তোমায় অঞ্জন দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।